शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ শিল্পাঞ্চল জুড়ে শ্রী গণেশ চতুর্থী পালিত হলো যথাযথ মর্যাদায়, শ্রদ্ধায়, ভক্তিতে। আসানসোলে এদিন একাধিক গণেশ মণ্ডপের উদ্বোধন করলেন আইএনটিটিউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক। রানীগঞ্জেও পুজো হলো ঘটা করে। পশ্চিমবঙ্গ হিন্দি একাডেমি এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন হাওড়া হিন্দি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তথা অধ্যাপক দামোদর মিত্র। অন্ডালের পর এবার বেশি টাকা নিয়ে আধার কার্ড তৈরির অভিযোগ লাউদোহার গৌড় বাজারে। ক্যামেরা দেখতেই বন্ধ হলো আধার কার্ড তৈরির কাজ। আগামীতেও বিডিওর তরফে অভিযান চলবে বলে জানানো হয়েছে। জামুরিয়া চেম্বার অফ কমার্সের তরফে আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম পরমানন্দ শর্মা সহ সকল আধিকারিকদের করা হলো সম্মানিত। বিভিন্ন কারখানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে রেলের তরফ থেকে নানা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হলো আশ্বাস। অন্ডালের পেট্রোল পাম্পে হওয়া ডাকাতির ঘটনায় কলকাতা থেকে 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। দুষ্কৃতীদের ব্যবহার করা গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের এদিন তোলা হয় মহকুমা আদালতে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে অন্ডালের খাসকাজোড়া পার্টি কার্যালয় থেকে দেওয়া হলো বিশেষভাবে সংবর্ধনা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তথা মেসের কাজোড়া এরিয়া সম্পাদক বিষ্ণুদেব ননিয়া। গণেশ চতুর্থীতে শিল্পাঞ্চলের একাধিক জায়গায় অনুষ্ঠিত হয়ে গেল খুঁটি পুজো। আসানসোলের বার্নপুরে, অন্যদিকে দুর্গাপুরের গোপাল মাঠ এলাকায় দুটি খুঁটি পুজোর উদ্বোধন করলেন এদিন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি বিধান উপাধ্যায়রা। ভিন রাজ্যের উৎসব গণেশ চতুর্থী বর্তমানে উৎসব প্রিয় মানুষের মনে জায়গা করে নিতে ঢুকে পড়েছে পশ্চিম বাংলাতেও। আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ শিল্পাঞ্চল জুড়ে গণেশ চতুর্থী এদিন যথাযথ মর্যাদাতে, ভক্তিতে উদযাপিত হল। আসানসোলে এদিন একাধিক মণ্ডপের উদ্বোধন করেন আইএনটিটিউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক। রানীগঞ্জের রাজপাড়া গণেশ মন্দিরেরও বিশেষ পূজা পাঠের এদিন আয়োজন ছিল। শিব পার্বতীর পুত্র গজানন অর্থাৎ গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা হিসেবে মানা হয়। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। এই উৎসবের আরেক নাম বিনায়ক চতুর্থী। সিদ্ধিদাতা শ্রী গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই গণেশ চতুর্থী। হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্লা চতুর্থীতে এই গণেশ চতুর্থীর বিধি।
গণেশ চতুর্থী ভারতবর্ষের সর্বত্র অনুষ্ঠিত হলেও এই উৎসব বিশেষত মহারাষ্ট্র, গয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও ছত্তিশগড়ে বিশেষভাবে পালিত হয়ে থাকে। তবে ভিন রাজ্যের এই উৎসব এখন ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গেও। আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ শিল্পাঞ্চলেও জায়গা করে নিয়েছে পাল্লা দিয়ে এই গণেশ চতুর্থী। শিল্পাঞ্চল জুড়ে তাই শ্রদ্ধায় ভক্তিতে উদযাপিত হল এদিন গণেশ চতুর্থী উৎসব। এদিন আসানসোলের ডায়মন্ড বয়েজ ক্লাবের গণেশ পুজোর উদ্বোধন করলেন আইএনটিটিউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে মণ্ডপের উদ্বোধন করেন অভিজিৎ বাবু। অন্যদিকে আসানসোলের বার্নপুর উত্তরায়ণের গণেশ পুজো মণ্ডপেরও উদ্বোধন করেন অভিজিৎ ঘটক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এদিন অভিজিৎ ঘটক রাজ্য সরকার কর্তৃক প্রতিটি দুর্গোৎসব কমিটির জন্য প্রদান করা অনুদান প্রসঙ্গও তোলেন। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজো উপলক্ষে গতবারের মতো এবারও অনুদানের ঘোষণা করেছে। তাই আমরা যতই করোনা আসুক, যতই মহামারী আসুক, আমরা কিন্তু পুজোগুলো, উৎসবগুলো করি এবং করব। অবশ্যই ডাক্তারবাবু যেটা বললেন, সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে, নিয়মগুলো পালন করতে হবে, যাতে আগামী দিনে সংক্রমণ না বেড়ে যায়। Check, check, low, check, low. অন্যদিকে এদিন আসানসোলের টাইগার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া গণেশ পুজো এবার 20তম বর্ষে পদার্পণ করল। কেদারনাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। কোভিড বিধি মেনে চলছে পুজোর আয়োজন। भगवान श्री मन महागणाधिपतये चढ़ाएंगे। আসানসোলের পাশাপাশি রানীগঞ্জেও শ্রদ্ধায় ভক্তিতে পালিত হল দিনটি। রানীগঞ্জের রাজপাড়া শ্রী গণেশ মন্দির সেবা সমিতির তরফে গণেশ পুজোর আয়োজন করা হয়েছিল এদিন। সারা দিনব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠান, পুজো পাঠ এবং সন্ধ্যায় ভজন কীর্তনের করা হয়েছে আয়োজন মন্দিরে। সমিতির তরফে উপস্থিত ছিলেন বিশু লাহা, অনুপ গুপ্তা, রিতেশ জসওয়াল, ঘনশ্যাম অগরওয়াল প্রমুখরা। তাদের এই আয়োজন নিয়ে মন্দির কমিটির তরফে জানানো হয়, आज गणेश पूजा के उपलक्ष्य में पूजा पाठ हो रहा है। कहाँ पर हो रहा है? राजपाड़ा में। कौन मंदिर है? गणेश मंदिर, श्री गणेश मंदिर सेवा समिति। किसका तरफ से आयोजन किया जा रहा है? तो पूरा पाड़ा की तरफ से हो रहा है, राजपाड़ा की तरफ से आयोजन हो रहा है। और गणेश चतुर्थी उपलक्ष्य में और क्या क्या होगा? सुबह पूजा है, दिन में प्रसाद है और शाम को भजन कीर्तन है। पब्लिक टाइम्स। आसनसोल के हिंदी भवन में पश्चिम बंग हिंदी एकेडमी और राज्य के सूचना व संस्कृति विभाग के संयुक्त तत्वाधान में परिचर्चा का आयोजन किया गया। परिचर्चा में मुख्य वक्ता के रूप में हावड़ा के हिंदी विश्वविद्यालय के वाइस चांसलर प्रोफेसर दामोदर मिश्रा उपस्थित थे।
हिंदी दिवस के उपलक्ष्य में शुक्रवार को आसनसोल शहर के उसाग्राम स्थित हिंदी भवन में एक परिचर्चा का आयोजन किया गया। पश्चिम बंग हिंदी एकेडमी और राज्य के सूचना व संस्कृति विभाग के संयुक्त तत्वाधान में आयोजित परिचर्चा का विषय हिंदी बंगला भाषा साहित्य पारस्परिकता के विविध आयाम रखा गया था। कार्यक्रम में मुख्य अतिथि के रूप में पहुंचे हावड़ा के हिंदी विश्वविद्यालय के वाइस चांसलर प्रोफेसर दामोदर मिश्रा और कार्यक्रम की अध्यक्षता कर रहे पश्चिम बंग हिंदी एकेडमी के अध्यक्ष एवं जोड़ासांको विधानसभा क्षेत्र के विधायक विवेक गुप्ता को विशेष रूप से सम्मानित किया गया। पश्चिम बंगाल हिंदी एकेडमी के अध्यक्ष विवेक गुप्ता ने कहा कि पिछले साल मुख्यमंत्री ममता बनर्जी द्वारा पश्चिम बंग हिंदी एकेडमी का पुनर्गठन किया गया था और उन्हें हिंदी एकेडमी की जिम्मेदारी सौंपी गई थी। हिंदी एकेडमी के लिए अलग से बजट का भी प्रावधान किया गया। मुख्यमंत्री ममता बनर्जी ने उन्हें हिंदी एकेडमी का दायित्व सौंपते हुए सिर्फ इतना कहा था कि लोगों को अपने काम के लिए हिंदी एकेडमी के पास चलकर न आना पड़े, बल्कि हिंदी एकेडमी खुद लोगों तक पहुंचे और वे इस कार्य को शिद्दत के साथ पूरा करने में लगे हुए हैं। ये यूनिवर्सिटी एक अंकुर, एक बीज की तरह है और दामोदर जी और उनकी पूरी टीम से बहुत उम्मीदें हैं पूरे पश्चिम बंगाल के लोगों हिंदी भाषा भाषी समाज। मैं आज के इस टॉपिक पे बहुत ज्यादा तो नहीं कहना चाहूंगा क्योंकि इतना इन्होंने एक घंटे में इन्होंने हमेशा हिंदी का इतना ज्ञान इतनी सारी सब्जेक्ट्स पे इन्होंने छुआ है कि अब इस पर कुछ बोलना ज्यादा उचित नहीं होगा। फिर भी मैं कुछ बच्चों से आज सुबह मिला था और उसमें से एक बालिका ने आके मुझे कहा सर ये कॉम्पिटिटिव एग्जाम जो है ये बंगला में होता है, ये अगर हिंदी में हो जाए तो हम लोगों को बहुत सुविधा है। वहीं दूसरी तरफ हावड़ा हिंदी विश्वविद्यालय के वाइस चांसलर प्रोफेसर दामोदर मिश्रा ने सेमिनार के संबंधित विषय पर विस्तार से अपने विचार प्रकट किए। इसके साथ ही उन्होंने हिंदी भाषा के महत्व को भी समझाने का प्रयास किया। उमासुतं शोक विनाश कारणं नमामि विघ्नेश्वर पादपंकजं। गणेश बुद्धिदाता और सरस्वती विद्यादात्री और हमारा ये जो अकादमी सब है, अकादमीय कार्य, यहाँ तक कि उससे थोड़ा सा अतिक्रमण करके जब आगे बढ़ेंगे सृजन कार्य, उसके पीछे भी इन्हीं लोगों का हाथ माना जाता है। इसलिए प्राचीन परंपरा में जब कुछ लिखा जाता था तो मंगलाचरण के आरंभ में ही यहाँ तक कि तुलसीदास गाइए गणपति जग बंदन भवानी नंदन, ये करके ही शुरुआत करते हैं। तो स्वाभाविक क्या है कि ये जो दोनों हैं देवी देवता, ये भाषा की भी अधिकारिणी देवी है, सरस्वती बात देवी कहा जाता है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। आधार कार्ड संशोधन और मोबाइल नंबर लिंक करने के नाम पर मनमानी ढंग से रुपए लेने के आरोप में दुर्गापुर के गौर बाजार इलाके के एक जेरॉक्स दुकान में की गई छापेमारी। जॉइंट वीडियो के नेतृत्व में जेरॉक्स दुकान को बंद कर दिया गया। आधार कार्ड संशोधन और मोबाइल नंबर लिंक करने के नाम पर लोगों से मनमानी ढंग से रुपए वसूलने की शिकायत मिलते ही दुर्गापुर फरीदपुर ब्लॉक के जॉइंट वीडियो प्रसेनजीत सामंत ने गौर बाजार इलाके के जेरॉक्स की दुकान में छापेमारी की। इस दौरान प्रशासनिक अधिकारियों ने जेरॉक्स दुकान के मालिक अधीर बावरी से मुचलका लिखवाया और उसे सरकार द्वारा निर्धारित राशि से ज्यादा रुपए लेने पर कड़ी कार्रवाई की चेतावनी दी गई। इतना ही नहीं, जॉइंट वीडियो ने उसकी दुकान को बंद करने का निर्देश दिया এবং ওনার কাছ থেকে সমস্ত কিছু মানে মুচলেখা নিলে এবং ওনার দোকানটা বন্ধ করলো। ঠিক আছে, সরকারিভাবে যে নির্ধারিত রেট সেটা নিয়ে করতে পারে। একদম সরকারি নির্ধারিত রেটের কোনো বাইরে কেউ যেতে পারবে না। আপনারা চাইছেন যাতে করে এটা চলে, কিন্তু সরকারি নির্ধারণ রেটটা নেই। সরকারি নির্ধারিত রেট ছাড়া কোনো বাইরে কোনো কিছুই হবে। बताया जाता है कि जेरॉक्स दुकान के मालिक द्वारा आधार कार्ड संशोधन करने और मोबाइल नंबर लिंक करवाने के नाम पर
लोगों से मनमाने तरीके से रुपए की वसूली की जा रही थी। इस कार्य के लिए लोगों से 500 रुपए तक लिए जा रहे थे। इस घटना की खबर पाकर जब मीडिया कर्मी युवक दुकान में पहुंचे तो पाया गया कि दुकान के भीतर कई लोग इस काम में लगे हुए थे। कैमरा देखकर दुकान के कर्मी इधर उधर भागने की फिराक में लग गए। दुर्गापुर से श्रावण रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবর নিয়ে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূত আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। जामुरिया चेंबर ऑफ कॉमर्स ने आसनसोल रेलवे डिवीजन के डीआरएम परमानंद शर्मा समेत सभी अधिकारियों को सम्मानित किया। डीआरएम ने विभिन्न कारखाना प्रबंधकों के साथ बैठक कर उन्हें रेलवे की तरफ से और सुविधाएं उपलब्ध कराने का आश्वासन दिया। आसनसोल रेलवे डिवीजन के डीआरएम परमानंद शर्मा अपनी पूरी टीम के साथ जामुरिया चेंबर ऑफ कॉमर्स एंड इंडस्ट्रीज के कार्यालय में जामुरिया इंडस्ट्रियल एरिया के कारखाना मालिकों के साथ एक बैठक की। सर्वप्रथम डीआरएम परमानंद शर्मा समेत सभी अधिकारियों ने कारखाना के प्रतिनिधियों से परिचय किया। तत्पश्चात सभी अधिकारियों का पुष्पगुच्छ और मोमेंटो देकर स्वागत किया गया। रेलवे ने अपनी आय बढ़ाने और ज्यादा से ज्यादा माल रेलवे के जरिए माल ढुलाई करने पर जोर दिया और कहा कि हम हर तरह से कारखाना प्रबंधकों को सुविधा प्रदान करने को तैयार हैं। और साथ ही साथ उन्होंने जामुरिया इंडस्ट्रियल एरिया के अंदर या उसके नजदीक नई रेलवे साइडिंग बनाने के लिए भी संभावनाएं तलाशने की बात कही। कार्यक्रम का संचालन चेंबर के अध्यक्ष जयप्रकाश डोकानिया ने किया। बैठक में नवनिर्वाचित प्रदीप कुमार डोकानिया, कार्यकारी सचिव अजय कुमार खैतान, उपाध्यक्ष महेश कुमार सावरिया, कार्यकारिणी सदस्य महेश मेगोतिया, प्रदीप कुमार टिब्रेवाल आदि उपस्थित थे। धन्यवाद ज्ञापन नवनियुक्त सलाहकार पवन अग्रवाल ने दिया। जामुरिया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। अंडाल में पेट्रोल पंप में हुई डकैती के मामले में कोलकाता से 2 आरोपियों को पुलिस ने किया गिरफ्तार। वारदात में इस्तेमाल की गई गाड़ी को भी पुलिस ने जब्त कर लिया। गिरफ्तार किए गए दोनों आरोपियों की पेशी दुर्गापुर महकमा अदालत में की गई, जहां से दोनों को रिमांड पर लेकर पुलिस पूछताछ कर रही है। अंडाल थाना क्षेत्र के धूपचुड़िया इलाके में नेशनल हाईवे 2 के पास स्थित एक पेट्रोल पंप में हुई डकैती के मामले में आखिरकार पुलिस को कामयाबी हाथ लगी है।
पुलिस ने डकैती के मामले में कोलकाता से 2 लोगों को गिरफ्तार किया है। गुप्त सूचना के आधार पर पुलिस ने कोलकाता के उल्टाडांगा इलाके के निवासी मोहम्मद शहनाज और अरशद अली को गिरफ्तार किया। इन दोनों को पकड़कर पुलिस बृहस्पतिवार की रात अंडाल लेकर आई। डकैती की घटना में इस्तेमाल की गई गाड़ी को भी पुलिस ने जब्त कर लिया। जानकारी के अनुसार गत 1 सितंबर की देर रात डकैतों के दल ने पेट्रोल पंप पर धावा बोलकर जमकर लूटपाट की थी। हथियार का भय दिखाकर पेट्रोल पंप के कर्मियों को अपने कब्जे में ले लिया था और उनकी जमकर पिटाई की थी। इसके बाद लगभग 1 लाख रुपए लूटकर डकैतों का दल फरार हो गया था। इसके बाद पुलिस ने डकैती की घटना की जांच शुरू की। यह पूरी घटना पेट्रोल पंप में लगे सीसीटीवी में कैद हो गई थी। पुलिस को सीसीटीवी फुटेज खंगालने पर अहम सुराग हाथ लगे और पुलिस ने वारदात में इस्तेमाल की गई गाड़ी को चिन्हित कर लिया। गुप्त सूचना के आधार पर पुलिस ने डकैती के मामले में मोहम्मद शहनाज और अरशद अली को गिरफ्तार किया। जांच में पुलिस को पता चला है कि लूट की वारदात में 7 लोग शामिल थे। बाकी 5 लोगों को भी पुलिस गिरफ्तार करने का प्रयास कर रही है। वहीं गिरफ्तार किए गए दोनों आरोपियों की पेशी शुक्रवार को दुर्गापुर महकमा अदालत में की गई, जहां से पुलिस दोनों को रिमांड पर लेकर पूछताछ करने में जुटी है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে এদিন বিশেষভাবে সম্মানিত করা হলো জেলা পরিষদের সদস্য তথা HMS এর কাজুরা এরিয়ার সম্পাদক বিষ্ণু ননিয়ার তরফে। অন্ডালের খাস কাজুরা পার্টি কার্যালয়ে ছিল এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন। পশ্চিম বর্ধমান জেলার নবনিযুক্ত তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে এদিন বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হলো অন্ডালের খাসকাচুরা পার্টি কার্যালয় থেকে। পুষ্পগুচ্ছ দিয়ে এবং উত্তরীয় পরিয়ে তাকে বিশেষভাবে সংবর্ধনা দেন জেলা পরিষদের সদস্য তথা HMS এর কাজুরা এরিয়ার সম্পাদক বিষ্ণুদেব ননিয়া। অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন HMS এর মহামন্ত্রী শিবকান্ত পান্ডে, যুগ্ম সম্পাদক প্রফুল্ল চ্যাটার্জি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে উজ্জ্বল বাবু বলেন, আমরা দলের প্রার্থীকে জেতাতে পারবো, এটাই আমাদের কাছে দ্বিতীয় যে বিষয়টার কথা আপনি বললেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ এটা আমরা দেখেছি দায়িত্বে যেখানে যেখানে যারা থাকছে সকলকে একসাথে নিয়ে চলার যে মানসিকতা, এই মানসিকতা থাকছে না এবং না থাকার ফলে ঝামেলা ঝঞ্ঝাট এগুলো লেগে থাকছে। এই ঝামেলা ঝঞ্ঝাটটাকে এড়াবার জন্য বলা হচ্ছে, ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে এড়াবার জন্য বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস করতে গেলে আইনটি করতে হবে, অন্য আবার অন্যদিকে যদি সমাজ সংগঠনকে এক করতে হয়, যদি আমাকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা সকল শ্রমিক শ্রেণীকে নিয়ে যারা তার বিরোধিতা করবে, যারা মোদী সরকারের বিরোধিতা করবে, যারা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করবে, আমরা তাদের সকলকে একসাথে নিয়ে করতে চাই। এটাই আমরা। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। এখন খবরের সময় আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। গণেশ চতুর্থীতে খুঁটি পুজোর মধ্যে দিয়ে বার্নপুর রোড
দুর্গাপুজো মণ্ডপের সূচনা হয়ে গেল এদিন। খুঁটি পুজো অনুষ্ঠানে হাজির হয়ে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল প্রসঙ্গে এদিন কটাক্ষ করেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দুর্গাপুরের গোপাল মাঠ যুব সার্বজনীনেরও এদিন আয়োজন ছিল খুঁটি পুজোর। হাজির হয়েছিলেন জেলা সভাপতি বিধান উপাধ্যায়। গণেশ চতুর্থীতে দুর্গাপুজো মণ্ডপের শ্রী গণেশ হয়ে গেল আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত বার্নপুর লোয়ার রোড অবস্থিত বার্নপুর নওজওয়ান ক্লাবের পরিচালনায় লোয়ার রোড সার্বজনীন দুর্গোৎসবের ক্লাবের তরফে এদিন ছিল খুঁটি পুজোর আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান থেকে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল প্রসঙ্গে কটাক্ষ করেন তাপসবাবু। বলেন তাকে নিজের এলাকায় নয়, দেখতে পাওয়া যায় ফেসবুকে। তাপসবাবু বলেন এলাকা যার দায়িত্বে তাকে পাওয়া যায় না বলেই আমার বাড়িতে প্রয়োজনে ছুটতে হচ্ছে এলাকার মানুষকে। বিধায়কের কাজ এলাকা ছেড়ে অন্যত্র থেকে করা যায় না, কাজ করতে হলে স্থানীয় হতে হয়। উনি ভোট নিয়ে চলে গেছেন, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। উনি আছেন ছোটার সময় ভোট নিয়ে চলে গেলেন, ওনাকে আমরা ফেসবুকে দেখতে পাই। কেউ দুনিয়ার মানুষ আমার বাড়িতে ভিড় করে সই করার জন্য, খারাপও লাগে, দুঃখও লাগে, আবার করেও দিতে হয়। আজও বাড়িতে 50টা লোক, তাই বলি লোকগুলোকে ফেরাবো কি করে? যার দায়িত্ব তিনি থাকেন না, এটা কিন্তু ঠিক না। মানুষের সঙ্গে প্রতারণা করা হলো এটা। তাদের সাংসদ এই কাজটা করেছেন, তিনিও এই কাজটা করছেন, তিনি আমার পরিচিত, কিন্তু এটা ঠিক না। বিধায়ক ওই শাটল সার্ভিস করে বিধায়কগিরি করা যায় না, বিধায়কগিরি করে এক জায়গা থেকে করতে হয়। হ্যাঁ, তো এই বিষয়ে এলাকার মানুষ ভেবেছিল বোধহয় উনি থাকবেন, থাকেনি ভাই, কেউ থাকে না। আপনারা কি কোনো এর ব্যাপারে কোনো স্টেপ নেবেন? কি আমাদের স্টেপ নেবার কি আছে? তার বিচার, তার বিবেক, তার বুদ্ধির কাছে আমি তার শুভবুদ্ধির উদয়ের প্রার্থনা করছি। যে এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে, আপনি তাদের ভোট নিয়েছেন, তাদেরকে প্রতারিত করবেন না। আপনি এখানে থাকুন, নিত্য তাদের প্রয়োজন হয়। সপ্তাহে 2-3 দিনের বাইরে, আমরা 2 দিনের জন্য বাইরে যাই, 3 দিনের জন্য বাইরে যাই, কিন্তু 2 দিনের জন্য আসি না। এটা উল্টো করতে হবে। আমরা 2 দিনের জন্য শহরে আসি না, আমরা 2 দিনের জন্য বাইরে যাই, 15 দিন। এদিন খুঁটি পুজো অনুষ্ঠানে নারকোল ফাটিয়ে পুজোর সূচনা করেন তাপস বন্দ্যোপাধ্যায়। তাকে বিশেষভাবে সংবর্ধনাও দেওয়া হয় ক্লাবের তরফে। অন্যদিকে দুর্গাপুরের গোপাল মাঠের যুব মহল দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো হলো এদিন। তাদের পুজো এবার 37তম বর্ষে পদার্পণ করলো। কোভিড বিধিনিষেধ মেনেই পুজো হবে এবার। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিধান উপাধ্যায়। দক্ষিণের একটি মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ। প্রায় 12 লক্ষ টাকা পুজোর বাজেট ধরা হয়েছে এবার। যুব সমাজ দুর্গোৎসব, যুব মহল দুর্গোৎসব কমিটি 37তম পুজো এটা। তো এখানে আসতে পেরে সত্যিকারে খুব খুশি এবং আনন্দিত, কারণ আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আমার এই কাকু এবং এই ক্লাবের যিনি সভাপতি, যিনি এই অঞ্চলটার নেতৃত্ব দেন আমাদের, তো সেই প্রভাত কাকু এবং ক্লাবের সম্পাদক সহ সমস্ত পদাধিকারী যারা রয়েছেন, সকলকে আমার অভিনন্দন, ধন্যবাদ। এখানে আগত সমস্ত আমার দিদি বৌদি বোনদের সকলকে অভিনন্দন, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা তথা পুজো কমিটির সদস্য প্রভাত চট্টোপাধ্যায় বলেন, করোনা বিধিনিষেধ মেনেই এবছর পুজো করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে মাথায় রেখেই মানুষের যেন কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে যথেষ্ট নজর রাখা হবে। তাছাড়াও মাস্ক, স্যানিটাইজার মাস্ট করা হচ্ছে। মাস্ক পরে আসতে হবে সকলকেই, শুধু যারা দর্শক তাদেরকে নয়, পুজোর কর্মকর্তাদের মানতে হবে এই বিধিনিষেধ। এবং আমরা প্রত্যেক বছর যেভাবে পূজা করে থাকি, হয়তো ঠিক সেইভাবে ততটা হবে না, কারণ করোনার যে নিয়ম নীতি বা বিধি, সেই সমস্ত নিয়ম এবং বিধি মেনেই আমাদেরকে চলতে হবে। আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সেই নির্দেশকে মাথায় রেখেই মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং মাস্ক, স্যানিটাইজেশন সমস্ত কিছু মাস্ক পরে সকলকে আসতে হবে। করোনা বিধির নিয়ম নীতিগুলি মানতে হবে। শুধু যারা দর্শক আসবেন তারা নয়, যারা পুজোর কর্মকর্তা তাদেরকেও মানতে হবে।
পাবলিক টাইমস। এখন খবরে আবার একটু বিরতি, সঙ্গে থাকবেন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। খবর শেষ করব, তবে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোল দুর্গাপুর রানীগঞ্জ শিল্পাঞ্চল জুড়ে শ্রী গণেশ চতুর্থী পালিত হলো যথাযথ মর্যাদায়, শ্রদ্ধায়, ভক্তিতে। আসানসোলে এদিন একাধিক গণেশ মণ্ডপের উদ্বোধন করলেন আইএনটিটিউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক। রানীগঞ্জেও পুজো হলো ঘটা করে। পশ্চিমবঙ্গ হিন্দি একাডেমি এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন হাওড়া হিন্দি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তথা অধ্যাপক দামোদর মিত্র। অন্ডালের পর এবার বেশি টাকা নিয়ে আধার কার্ড তৈরির অভিযোগ লাউদোহার গৌড় বাজারে। ক্যামেরা দেখতেই বন্ধ হলো আধার কার্ড তৈরির কাজ। আগামীতেও বিডিওর তরফে এই অভিযান চলবে বলে জানানো হয়েছে। জামুরিয়া চেম্বার অফ কমার্সের তরফে আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম পরমানন্দ শর্মা সহ সকল আধিকারিকদের করা হলো সম্মানিত। বিভিন্ন কারখানার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে রেলের তরফ থেকে নানা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হলো আশ্বাস। অন্ডালের পেট্রোল পাম্পে হওয়া ডাকাতির ঘটনায় কলকাতা থেকে 2 দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। দুষ্কৃতীদের ব্যবহার করা গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের এদিন তোলা হয় মহকুমা আদালতে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে অন্ডালের খাসকাজুরা পার্টি কার্যালয় থেকে দেওয়া হলো বিশেষভাবে সংবর্ধনা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তথা এইচএমএসের কাজুরা এরিয়া সম্পাদক বিষ্ণুদেব ননিয়া। গণেশ চতুর্থীতে শিল্পাঞ্চলের একাধিক জায়গায় অনুষ্ঠিত হয়ে গেল খুঁটি পুজো। আসানসোলের বার্নপুরে, অন্যদিকে দুর্গাপুরের গোপাল মাঠ এলাকায় দুটি খুঁটি পুজোর উদ্বোধন করলেন এদিন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতি বিধান উপাধ্যায়রা। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।